মুখ্যমন্ত্রী আদিও ব্রাহ্মণ তো? নদিয়া শান্তিপুরে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। শান্তিপুর বিধানসভায় বিজেপি প্রার্থী স্বপন দাসের প্রচারে এলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আজ দুপুরে শহরে বেজপাড়া মাঠে হেলিপ্যাড নেমে প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকদের সাথে আলাপচারিতার জন্য যান ভাগীরথী তীরবর্তী তরঙ্গিনী রিসোর্টে। সম্প্রতি যেখানে কিছুদিন আগেই তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে প্রচারে এসে রাত্রিবাস করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তবে শান্তিপুরের ছোটবেলা কাটানো স্মৃতি বিজড়িত এবং পৈতৃক ভিটা বউবাজারের বাড়িতে আর যাওয়ার ফুরসত মিলবে না বলেই জানা গেছে। কারণ বর্তমানে নির্বাচনে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিজেপির স্টার ক্যাম্পেইনিং হিসাব রয়েছে তার নাম। তবে শহর নয়, শান্তিপুর ব্লকের বাগাছড়া তড়িৎ সংঘের মাঠে প্রখর এই রৌদ্রের মাঝেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন মঞ্চে বক্তব্য দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী রাজ্যের শাসক দলকে তুলোধনা করেন। বিজেপি আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হবে প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মিঠুন জানান, মুখ্যমন্ত্রী আদিও ব্রাহ্মণ তো? অপরদিকে আগামী 26-এর নির্বাচনে 29 তারিখ পদ্ম ফুলিয়ে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান। শুধু তাই নয়, এদিন গান গেয়ে এবং নিজের সিনেমার একাধিক ডায়লগ বলে মানুষকে রীতিমতো আনন্দ দেন মিঠুন চক্রবর্তী। তবে সকল সনাতনীদের এক কাটা হওয়ার ডাক দিয়ে বিজেপিকে জেতার আহ্বান জানিয়েছেন বিজেপির এই তারকা প্রচারক তথা অভিনেতা। অপরদিকে নদিয়ার শান্তিপুরে বাগাছড়া পঞ্চায়েত বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে তৃণমূলের প্রতীক চিহ্ন হিসেবে জয়যুক্ত করা শুধুমাত্র একজন, বাকি দুজন নির্দল এবং বাকিরা সকলে বিজেপি। তবে রাজনৈতিক অভিজ্ঞরা মনে করছেন গত পঞ্চায়েত নির্বাচনে একচ্ছত্রভাবে জয়লাভ করানোর উপহার হিসেবে দলীয় কর্মী সমর্থকদের মহাগুরু সান্নিধ্য ব্যবস্থা করিয়ে দেওয়া যেতে এই পঞ্চায়েত থেকে বিজেপি প্রার্থী স্বপন দাসের একটি রেকর্ড সংখ্যক ভোট আসে, যা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সৃষ্টি হয়। তবে অপর একটি অংশ অবশ্য মনে করেন অপেক্ষাকৃতভাবে কম শক্তিশালী কোনো একটি জায়গায় এই সভা হলে আরো কার্যকরী হতো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত বকরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত বকরো। এখন আমি শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। এমএলএ ভাড়াগ্রস্ত বইটা দেখেছেন তো? একটা বই হবে, আমরা এসে গেলে তখন এমএলএ ভাড়াগ্রস্ত দেখবেন আর ঠিক ওই 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 করতে থাকবে। আমি এমএলএ ভাড়াগ্রস্ত, আমি এমএলএ ভাড়াগ্রস্ত, মনে রাখা যেন। সেই জন্য বলছি, প্রথমে বলুন এখানে যারা যারা আছেন, যতজন আছেন সবাই সনাতনী তো? জোরে শুনতে চাই। এখন সনাতনীরা সব একাত্তা হয়েছে, যা ভোট হয়েছে 92% ভোট হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে সব সনাতনীরা এক জায়গায় এসে ভোট করেছে। আর যদি এইরকম ভোট হয় তাহলে তৃণমূলের মন কেটে যাবে, তাহলে তৃণমূল হয়ে যাবে। তাই দয়া করে বলছি, সবাই একসাথে মিলে এক ছাতার নিচে সব সনাতনীরা গিয়ে ভোট করবেন। কেন এটার মধ্যে রয়েছে এত বড় ষড়যন্ত্র। ওই জন্য 400 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা বাদ দিতে পারলাম না। প্রধানমন্ত্রী লিখেছেন, গৃহমন্ত্রী লিখেছেন আমাদের জমি দিন, কিন্তু জমি দেননি উনি। কেন ওখান দিয়ে লোক ঢোকাবেন, তারপরে এখানে এসে ওনাকে ভোট করবেন, আর উনি এটাকে পশ্চিম বাংলাদেশ করবেন। কিন্তু বলছি, এরা যে স্বপ্ন থাকে, এই স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে যাবে। পশ্চিম বাংলা কখনো পশ্চিম বাংলাদেশ হবে না। কারণ আমার মতো বাঙালি যতদিন বেঁচে আছে আর আমার গায়ে এক ফোঁটা রক্ত আছে, कोई माई का लाल ये कर नहीं सकता। নমস্কার, আমি তো আপনাদেরই ছেলে, এখানে আমার জন্ম। আমি তো শান্তিপুরের ছেলে।
এই ভিটে বাড়ি আমার এখানে সব কিছু। বেশি সময় নেব না, কারণ আমার হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, উড়ে যাবে। এখন 1 মিনিট, তুমি চুপ করো, বেশি কিছু বলবো না। একটা কথা বলছি, ওখানে সব কিছু দেখলেন, যা যা বলার নেতারা সব কিছু বলে দিয়েছে। যা ভাই 1 মিনিট, তুই ছবি তুলে না তোমরা। কথা বলবো, এটা বিরাট ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হলো, এরা রাত্রিরে মিটিং করে, ঘোর রাত্রিতে মিটিং করে, কিন্তু আমারও লোক আছে, তারা খবর দেয়। এরা যদি ফিরে আসে, এদের প্রথম কাজ হবে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়া। এরা পশ্চিম বাংলাদেশ করতে চাইছে। আপনারা কোথায় যাব, আমরা কোথায় যাব তাহলে?